এই ছবির দৃশ্য দেখলেই মনে হবে কেরলে এসেছেন। না, একদম বাড়ির কাছে এত সুন্দর 1-2 দিনের ছুটি কাটানোর উপযুক্ত স্থান। নাম শুনলেই মনে পড়ে ইতিহাসের পাতার একটি অংশ ব্যারাকপুর। ব্যারাকপুরে বুকে লুকিয়ে থাকা ইতিহাস। কিন্তু শুধু ইতিহাস নয়, এই শহরের বুকে আছে প্রকৃতির ছোঁয়া, শান্তির ঠিকানা, সস্তায় গঙ্গার কোল ঘেঁষে থাকার দারুণ ব্যবস্থা। আর ব্যারাকপুর বিরিয়ানির খবর। আজ খুঁজে বেড়াই চ্যানেলের সঙ্গে চলুন ব্যারাকপুর মালঞ্চ ট্যুরিস্ট লজ, গান্ধীঘাট আর জহরকুঞ্জ ঘুরে দেখে আসি। খুঁজে বেড়াই চ্যানেলে সকলকে স্বাগত। ওয়েলকাম টু মাই খুঁজে বেড়াই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ব্যারাকপুর শহরে লুকিয়ে আছে এমন এক জায়গা, সেটার খবর অনেকেই জানেন না, আবার অনেকের কাছেই পরিচিত। আজ সেই নিয়েই আজকের ভিডিওটা। আপনারা এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিটের পথেই রয়েছে মালঞ্চ ট্যুরিস্ট লজ। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরে পরিচালিত একটি অতিথিশালা। প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই লজটি একটি ছোট্ট বাগান আর শীতল পরিবেশ সাজানো। ব্যারাকপুর তালপুকুর মোড় থেকে কিছুটা এগিয়ে এলে 3 রাস্তার মোড় পড়বে। বাঁদিকে অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার রাস্তা, আর ডান দিকে মঙ্গলধারা মালঞ্চ ট্যুরিস্ট লজে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে বাঁদিকে পড়বে গান্ধীঘাট, আর গান্ধীঘাটের ডান দিকে গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা, আর বাঁদিকে গান্ধীঘাটের প্রবেশপথ। আরেকটু এগিয়ে গেলেই বাঁদিকে পড়বে সেই বিখ্যাত জহরকুঞ্জ। ভিতরে গাছপালা, পুকুর, ওয়াকওয়ে, পাখির ডাক, একটা সুন্দর পরিবেশ। আর সামনেই দেখা যাচ্ছে মঙ্গলধারার গেটের এন্ট্রি পয়েন্ট। এই পথ দিয়ে এগিয়ে যেতে হবে। আর এখানে থাকতে গেলে কিভাবে বুকিং করবেন, রিভার ফেজ রুম ভাড়া কত, আবার গঙ্গায় ভাসমান বোটে থাকতে হলে প্রতিদিন রুম ভাড়া কত, এছাড়া খাবারের সুবিধা ও রেস্টুরেন্টের খোলার সময়, বোর্ডিং ছাড়া বাইরে কোনো ভিজিটর রেস্টুরেন্টের কিছু সময় বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান করা যাবে কিনা, সব তথ্য এখানে থাকবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। এই মঙ্গলধারা ঢোকার পর এই ট্যুরিস্ট লজের পেছনের দিকে গঙ্গার কোলে ঘেঁষে কলকাতার পর ব্যারাকপুরে এই প্রথম গঙ্গায় ভাসমান বোটে আপনারা রাত্রি যাপন করতে পারবেন, এবং নতুন বিবাহিত কাপলদের মধুচন্দ্রিমার জন্য আদর্শ একটি জায়গা হতে পারে। তার জন্য আগেভাগে বুকিং করে নিতে পারেন। বাইরের এই প্রকৃতির মনোরম দৃশ্য এবং এখান থেকে দাঁড়িয়ে গঙ্গার কোল ঘেঁষে এই ট্যুরিস্ট লজ মনকে আকর্ষিত করেছে। তাই দেরি না করে রিসেপশন কাউন্টারে চলে এলাম বুকিং প্রসিডিওর জানতে। এত সুন্দর ভিউ না দেখলে বোঝাই যেত না। রিসেপশন কাউন্টারে ঢুকেই জিজ্ঞাসা করলাম কোনো রুম ফাঁকা আছে কিনা। উত্তরে জানালেন আজ কোনো রুম খালি নেই। খালি রুম ও ভাসমান বোটের ভিতরে অ্যাম্বিয়েন্স পরবর্তী ভিডিওতে অনুমতি সাপেক্ষে দেখানো হবে। তারপরে বেরিয়ে এলাম ক্যান্টিনের দিকে, আর আকাশের দিকে তাকিয়ে দেখি প্রচণ্ড মেঘ জমেছে। আর দেরি না করে সোজা ক্যান্টিনের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকেই গঙ্গার ধারে কাঁচের জানলার পাশে বসে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে মেনু কার্ডে চোখ বুলিয়ে চিকেন পকোড়া ও চায়ের অর্ডার দিয়ে ভিতরে অ্যাম্বিয়েন্সের চোখ বুলালাম। এক কথায় ওয়াও! এখানে অবশ্য ছোটোখাটো অনুষ্ঠানের জন্য বুক করা যায়। এরই মধ্যে আমাদের অর্ডার অনুযায়ী টেবিলে খাবার সার্ভ করে গেল। টেবিল থেকে বারে বারে চোখ চলে যাচ্ছে গঙ্গার সেই সুন্দর দৃশ্য দেখার জন্য। মালঞ্চ ট্যুরিস্ট লজ আসার সঙ্গে সঙ্গেই এক ফসলা বৃষ্টি হয়ে গেল। আমরা কি করব, অগত্যা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। খুব অ্যাম্বিয়েন্স খুব ভালো। আর আমরা সঙ্গে সঙ্গে একটু স্ন্যাক্সের অর্ডার দিয়েছি, চিকেন পাকোড়া আর চা। খেয়ে দেখলাম দারুণ। কীরকম গরম? হ্যাঁ, টেস্ট কীরকম? এই রেস্টুরেন্টে কি অভিজ্ঞতা? অভিজ্ঞতা তো ভীষণই ভালো, কারণ এত সুন্দর গঙ্গার একটা পাশে এরকম
যদি এসে থাকা যায় একদিনের জন্য, যদি তোমরা যদি মনে করো কে একদিন থাকবো কি দুদিন স্টে করবো, ছুটির দিন শনি রবি যদি তোমরা আসো, তাহলে ভীষণ একটা মানে ভালো রকম একটা অভিজ্ঞতা হবে এবং খুব সুন্দর লাগবে। মানে সাথেই রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে, খাওয়া দাওয়ার তো কোনো রকমই অসুবিধা থাকবে না। আমি সাজেস্ট করবো যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করো তারা অবশ্যই এসে এখানে আসো, আর একদম মানে রুম টুম নিয়ে একদম খুব ভালো করে থাকতে পারবে, আর এখানে গঙ্গার হাওয়াও পাবে। অনেকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে এই রকম শান্ত মনোরম পরিবেশে থাকতে গেলে প্রচুর টাকা ভাড়া হবে, কিন্তু না। আমি যেটা জেনে এলাম, এখানে থাকার জন্য এসি ডবল বেড 3058 টাকা, রিভার ফেসিং স্ট্যান্ডার্ড রুম 3800 টাকা, আর ভাসমান বোটে থাকার জন্য 4940 টাকা। 10% ছাড় পাওয়া যাবে সিনিয়র সিটিজেন এবং ক্যান্সার পেশেন্টের জন্য। তাহলে আর দেরি কেন, ওয়েবসাইট থেকে বুক করে নিন। এই রকম পরিবেশে দুজনের জন্য 1 প্লেট চিকেন পকোড়ার দাম বেশি হলেও 2 কাপ চা নিয়ে মোট 289 টাকা খুব একটা খারাপ নয়। এই পেমেন্ট দিয়ে আবার বেরিয়ে এলাম আমরা বাইরে। এবার আমরা বেরিয়ে যাব, সামনেই হচ্ছে জহরকুঞ্জ, আর তার পাশেই আছে সেই বিখ্যাত গান্ধীঘাট। গঙ্গার ধারে বসে 1 কাপ চা আর শহরের কোলাহল থেকে একটু নিঃশব্দ ছুটি, কে না চায় এই সময় কাটাতে। মনোমোহনী রেস্টুরেন্ট, সন্ধ্যার আলো সেজে উঠেছে রঙিন আলো, আর ঠিক পাশে গঙ্গার জল বয়ে চলেছে। এ দৃশ্য শুধু অনুভবের দৃশ্য, তাকিয়ে থাকার দৃশ্য, উপলব্ধির দৃশ্য। এই দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো, তাই আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগোলাম। মঙ্গলধারার এই রিসোর্ট থেকে বেরিয়ে এলাম। এবার চলে আসি জহরকুঞ্জ। মঙ্গলধারা অর্থাৎ মালঞ্চ লজের ঠিক পাশে, গান্ধীঘাটের একেবারে কাছে, যেন ব্যারাকপুরের ফুসফুস। জহরকুঞ্জে একদিকে পার্ক, অন্যদিকে ছোট জঙ্গল, মাঝখানে সুন্দর সুন্দর বসার জায়গা আর হাঁটার রাস্তা। এখন পার্কটি বন্ধ আছে, নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। আশা করি শীতের মৌসুমে খুলে যাবে। সকালে বা বিকালে হাঁটতে ভালোবাসলে জায়গাটা আপনার জন্য সুন্দর। গান্ধীঘাটের প্রবেশপথ, এই হচ্ছে গান্ধীঘাট। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। মঙ্গলধারা ট্যুরিস্ট লজ থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে গান্ধীঘাট। বড় গেটের পাশ দিয়ে আমরা সোজা ঢুকে গেলাম। গঙ্গার ধারে এই গান্ধীঘাট। এই ঘাট শুধু গঙ্গার ধার নয়, বরং ইতিহাসের সাক্ষ্য। এই জায়গাতেই রয়েছে গান্ধীজির স্মৃতিস্তম্ভ এবং সেখানে তার অস্থিভস্ম বিসর্জন দেওয়া হয়েছিল। চলুন এই জায়গাটি দেখাই। এই স্মৃতিস্তম্ভ 1948 সালে নির্মিত, যে বছরে জাতির পিতা মারা গিয়েছিলেন। ইংরেজি 18 এপ্রিল 1948 সালে তদানীন্তন পশ্চিমবঙ্গ প্রদেশপাল মহামান্য শ্রী চক্রবর্তী রাজা গোপালচারিয়ার কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা এবং এই জায়গাটি সুরক্ষিত। আবার 15 জানুয়ারি 1949 সালে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী মহামান্য পণ্ডিত জওহরলাল নেহেরু কর্তৃক এই ঘাট প্রতিষ্ঠিত হয়। এখানে এখন আধুনিক ঘাট বানানো হয়েছে এবং গঙ্গার হাওয়া পেতে চাইলে বিকেলটা এখানে কাটিয়ে দেওয়া যায় দিব্যি। চুপচাপ বসে থাকলেও মনে হবে সময় যেন থেমে গেছে। ব্যারাকপুরের এই গান্ধীঘাট হুগলি নদীর তীরে মহাত্মা গান্ধীর একটি স্মৃতিস্তম্ভ। এটি কলকাতার কাছে এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা সকল বিশ্ববাসীকে আকর্ষণের স্থান হয়ে উঠেছে। দর্শনের সময় এই বোর্ডে দেওয়া আছে, সেই মোতাবেক আপনারা দেখে এইখানে শান্তির জায়গায় এসে কিছুক্ষণ কাটিয়ে যেতে পারেন। এরই কাছাকাছি জহরকুঞ্জ, অন্নপূর্ণা মন্দির, মঙ্গল পাণ্ডে পার্ক, ধোবিঘাট, গান্ধী জাদুঘর, ব্যারাকপুরের গির্জা একবার ঘুরে আসতে পারেন। আজকের মতো যাত্রা শেষ। হ্যাঁ, ব্যারাকপুর এসেছেন, বিরিয়ানির হাব দেখবেন না, তা তো হয় না। চলুন সেই জায়গাগুলো একবার দেখিয়ে দিই, সময় মতো আপনারা চাক্ষুষ পরখ করে নেবেন। এটা হচ্ছে চিড়িয়া মোড়ের গান্ধী মূর্তির
ঠিক ডান পাশ দিয়ে ব্যারাকপুর স্টেশনের দিকে এগিয়ে যেতে হবে। আর এর দুপাশেই হচ্ছে বিরিয়ানির দোকান। ওই দেখা যাচ্ছে ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুরে প্রচুর বিরিয়ানির দোকান থাকলেও কিছু জনপ্রিয় দোকানগুলি মধ্যে দাদা বৌদি, আরসালান, আমিনিয়া, B3, ডি বাপি অনেকের মনেই জায়গা করে নিয়েছে। সেইগুলি এক ঝলক আপনাদের সামনে রাখছি। একটু এগিয়ে গেলেই বাঁ হাতে পড়বে KFCর দোকান, আর তারপরেই আছে অতীন্দ্র যে মাল্টিপ্লেক্স আছে, তার পাশেই হচ্ছে আরসালান। এই ব্রাঞ্চটি আপাতত বন্ধ আছে। এইগুলো বলতে বলতেই আমরা ডি বাপি বিরিয়ানির কাছে চলে এসেছি। ডি বাপি বিরিয়ানির এই হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে ওয়্যারলেস মোড়, আর এই দিকে চলে গেল বারাসত, আর এটা হচ্ছে CMD হাইওয়ে প্লাজা মার্কেটের যে স্টপেজ, এইখানেই হচ্ছে ডি বাপি বিরিয়ানি। এই ডি বাপি বিরিয়ানি জিরো থেকে হিরো হয়েছে কিভাবে, সেই গল্প পরবর্তী ভিডিওতে আনবো। এই তথ্যভিত্তিক ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক এবং বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। ব্যারাকপুরের ডি বাপি বিরিয়ানি মেন ব্রাঞ্চ হচ্ছে এটা হচ্ছে CMD নগর হাইওয়ে প্লাজার যে স্টপেজটা রয়েছে, তার পাশেই হচ্ছে এদের এই হাব। আজকের এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাংলার এমন আরও অজানা অপূর্ব জায়গা নিয়ে আমরা আবার ফিরব। খুঁজে বেড়াইয়ের সঙ্গে থাকুন। একটা গল্প বলা শেষ হলো, আবার একটা শুরু হবে। চলুন বাংলার বুকে লুকিয়ে থাকা আরও অজানা রত্ন খুঁজে বের করি। সঙ্গে থাকুন, খুঁজে বেড়াই। আপনি কি এই জায়গাগুলি ঘুরেছেন, বা যদি কোনো সুন্দর জায়গায় ঘুরে থাকেন কমেন্টে জানাবেন। আমরা আপনার দেখানো পথ ধরে বেরিয়ে পড়ব নতুন ভ্রমণে। দেখা হবে পরের পর্বে। ততদিন খুঁজে বেড়াইয়ের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।